हम हमारे पूर्वज ऐसे हैं, राम जो है श्री राम जी क्षत्रिय कुल में पैदा हुए हैं और हम भी क्षत्रिय कुल में पैदा हुए हैं। राम जी जो है सूर्यवंशी थे, हम भी सूर्यवंशी हैं। वे भी भारतीय थे, हम भी भारतीय, वो भी भारत में पैदा हुए, हम भी भारतीय हैं। और बल्कि जितने भी भारत में रहने वाले लोग हैं, चाहे वो किसी भी धर्म से ताल्लुक रखते हो, वो तमाम जो है श्री राम जी के वंशज हैं। ভাইজান যা বলেছে এই সত্যি কথাটা মানতে কিছু কিছু মুসলিমের গাঁট ফাটে। তারা নিজেকে ভাবে আমার বংশধর সৌদি আরব থেকে এসেছিল। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই আছে ভালো। আমি আবার নিয়ে চলেছি তোমাদের জন্য নতুন কিছু ভিডিও নিয়ে। তো বেশি দেরি না করে শুরু করা যাক। একটা মেয়ের আইডি দিয়ে রিকোয়েস্ট পাঠাস, প্রথম লেখে আসসালামু আলাইকুম, হেমাদা লেখে ওয়ালাইকুম, আবার লেখে কেমন আছেন, হেমাদা লেখে ভালো আছি, আপনার বাড়ি কোথায়, বরিশাল, আপনার বাড়ি পটুয়াখালী। আচ্ছা কিছু যদি মনে না করেন, আপনার নাম কি? কয় সুইটি। আপনার নাম? আমার নাম বিজয়। তাই নাকি? আচ্ছা ভালো থাকবেন, ফি আমানিল্লাহ। আচ্ছা আজকে গেল, কালকে বলে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা যদি কিছু মনে না করেন, একটু বয়সকালে কথা বলতে পারি? এইটা হইল লুচ্চা নাম্বার 2। মৌলানা মনে হচ্ছে ভুল জায়গায় এসে গেছে। যার কথা ছিল স্কুলে এসে গেছে মেহফিলে। যত গাঞ্জাখোর আছে দেখবা সবগুলোর সুন্দর সুন্দরী গার্লফ্রেন্ড আছে। চরিত্রবান যুবক ভালো একটা মেয়েকে বিয়ে করবে, সুন্দরী গুণবতী দেখতে। আমার আপনাকে পছন্দ, আমার গাঞ্জাখোর লাগবে, গাঞ্জাখোর আমার পছন্দ। মৌলানার প্রেমিক মনে হচ্ছে তাকে ছেড়ে দিয়ে কোনো গাঞ্জাওয়ালার সাথে পালিয়ে গিয়েছিল, সেই কষ্ট সহ্য করতে পারছে না। এটা কে রে ভাই? এটা কি পিসিমণি নাকি? মনে হচ্ছে এই জন্য সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেছে। কলিযুগের যীশু খ্রিস্ট অনেকদিন টাঙিয়ে রাখার জন্য না খেয়ে রোগা হয়ে গেছে। কোটি টাকার মালিক হলেও কেউ সালাম দেয় না, তবে 60 টাকার একটা টুপি মাথায় দিলে সবাই সালাম দেয়। তাহলে সম্মান কার বেশি? এই সেই বাংলাদেশি মুরব্বী যার থেকেও তোমার আমার নুন অনেক বড়। हम हीरे हैं इस्लाम के, हीरे कोई आम नहीं है जिसको इस्तेमाल किया जाए और फेंक दिया जाए। এইরকম সস্তা হিরে শুধু ইসলামের মধ্যেই পাওয়া যায়, যাতে কিনা আব্বু জান, খালা জান, চাচা জান সব ব্যবহার করতে পারে। সরকার থেকে মনে হচ্ছে বুরখার রং পাল্টে দিয়েছে, দেখতেও ভালো লাগছে, কালার থেকে তো অনেক ভালো। ব্যাংকের নিজের টাকার সুদ নেওয়া যাবে কিনা? ব্যাংক থেকে যে টাকাটা বাড়ে ওটা সুদ নাই, হেদায়ের মধ্যে লেখা আছে ওটা নেওয়া যায়। রাসূলুল্লাহ হাদিস আছে যে হারবি কাফিরের সাথে সুদ হয় না। সুতরাং ব্যাংকে যে টাকাটা বাড়ে ওটা আপনার হালাল টাকা, আপনি জাতি পারবেন তাতে লাগাবেন। মৌলানার মনে হচ্ছে সুদের টাকা ব্যাংক থেকে ভালোই আছে, সেই জন্যই বলছে সুদের টাকা নিয়ে হারাম নয়। তোমাদের কি মনে হচ্ছে বন্ধুরা, সুদের টাকা নিয়ে হারাম কি হারাম নয়? দেখেন আমার মামু আজকে ইন্ডিয়ার ভিতরে যাবে বলে মামুর পিছনে পিছনে আইলাম দেখানোর জন্য। দেখেন মামা কিভাবে ইন্ডিয়ার ভিতরে যায়, দেখেন আজকে একদম পুরো দেখাইবো যে ইন্ডিয়ার ভিতরে কিভাবে যায়। দেখেন বাংলাদেশের শুয়োররা কিন্তু এইভাবে ইন্ডিয়ার ভিতরে ঢুকে যায় কাঁটাতারের নিচে দিয়ে, তবু কিন্তু ইন্ডিয়াকে গালাগালি করে। बीवी का दूध पी सकते हैं बिल्कुल जनाब, भर के रखा करें, दोस्तों को भी पिलाया करें। কোন মুসলিম ছেলে যদি হিন্দু দোস্ত থাকে তার তো ফায়দাই ফায়দা, কোনোদিন দুধ কিনে খেতে হবে না। मेरे को जाना पड़ेगा, मेरे को जाना पड़ेगा, मेरे को जाना। কই কি রে 12 আগে খানদানি গেছে যে 12 আজকে তো দুলুগা দেখি ফেসবুকে সাহায্য যদি পাইলাম না। এরকম ঘটনা অধিকাংশ বাংলাদেশের মাদ্রাসার মধ্যেই হয়, যেটা কিনা হারদিন হয়ে থাকে। তুই যে হিন্দু তা বুঝলি করে নুনু দেখে? অসভ্য। আমি এখনকার কথা বলছি না, সেই ছোটবেলায়
যখন টোকাই ছিলাম, রাস্তার পারে নেংটু হয়ে অনেকগুলো টোকাই মিলে তান করছিলাম। এক শালা টোকাই আমাকে দেখে বলে, এই তুই তো শালা হেদুরে। আমি বললাম, কি করে বুঝলি? ও বলল, আমার নুনু কাটা, তোর নুনু কাটা নেই। এই আমি বুঝলাম আমি হেদু। এটা কিন্তু ঠিক, সবাই আগে হিন্দু হয়েই জন্ম নেয়। কেউ তাকে কাটছাট করে মুসলিম বানায়, কেউ আবার জলে ডুবিয়ে খ্রিস্টান। কিন্তু একটা কথা মনে রাখবে, কাটা মালের কোনো গ্যারান্টি হয় না। इंडिया नाम है और इंडिया नाम है और इंडिया में नाम रखा दिया। ये जो भी बुला था जो इंडिया में कि भारत में नाम रखा दिया और इंडिया से छोड़ दीजिए, हम नहीं मानता है। मैं इंडिया में सकता है, इंडिया में मानता है तो इंडिया में नाम है तो इंडिया में नाम रखा दिया, इंडिया का नाम रखा दिया। तो जो भी बुला है तो मैं मान नहीं सकता है। হিন্দি কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে মালটা বাংলাদেশি, ইন্ডিয়াতে এসে ধরা পড়ে গেছে। तो दोस्तों दरअसल मुझे जो है বন্ধুরা, সব কিন্তু আস্তে আস্তে হিন্দু ধর্মে ফিরে আসছে। এটা দেখার পরে কিছু লোকের পথ জ্বলবে। এটা হলো ইন্ডিয়া, এখানে সবই সম্ভব। बिस्मिल्लाह बोलूंगा और कुर्बानी दे दूंगा। किसकी? योगी की। मंगल भावनया এই তোরাই বলি পশ্চিমবাংলায় বিজেপিকে চাই, তাহলে এইসব মৌলানার গাঁড় চড়চড় করবে। মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে আসছে, এই জন্য ইসরায়েলকে এত আমাকে ভালো লাগে। অনুগ্রহ করে শুনবেন, শেখপাড়া বাজার কমিটির পক্ষ থেকে সমস্ত দোকানদার বন্ধুদের জানানো যাচ্ছে যে আগামী শুক্রবার থেকে প্রতি শুক্রবার শেখপাড়া বাজারের ঔষধের দোকান, মিষ্টির দোকান, হোটেল, মাছ মাংস, ফল ও সবজির দোকান ছাড়া সমস্ত দোকান পূর্ণ দিবস বন্ধ থাকিবে। শুধুমাত্র চায়ের দোকান ও পানের দোকান বৈকাল 5টা পর্যন্ত বন্ধ থাকবে। আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি। এই ভিডিওটা হলো মুর্শিদাবাদের শেখপাড়ার ভিডিও, যেখানে কিনা মুসলিমরা 30%, তাতে তারা শুক্রবার দিনে সবকিছু বন্ধ করে দিতে চাইছে। তাহলে ভাবো, যদি 50% এসে যায়, তাহলে তারা পশ্চিমবাংলার ভিতরে আলাদা একটা রাষ্ট্র গড়ে নিতে চাইবে। এটা দেখে কিছু হিন্দু সেকুলারদের শিক্ষা দরকার। তাই তো আমি ভাবতাম এই গানটা কেন বানিয়েছে, গানটা আজকে পূর্ণতা পেল। তো হে বন্ধুরা, ভিডিওটা এখন পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে যাও। এরকম ভিডিও আবার আনার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটাতে।